झूला झूलो नंद लाला, झूला झूलो। দেখো, তোমরা দেখো বাবা। পরে মানা হয়, কিন্তু বৃন্দাবনে অ্যাডভান্স, বৃন্দাবনে 14 দিন ঝুলন যাত্রা হয়ে থাকে। তো কালকে দর্শন কেমন হয়েছে আপনারা তো অনেকেই কমেন্ট করেছে, অনেক তাদের কমেন্ট দেখে ভালো লেগেছে। এদিকে দেখুন গাইয়া এসে কিভাবে দরজা ধাক্কা দিচ্ছে। কি খাবে? রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি। তো কালকে ঝুলন যাত্রা গেছে, অনেক সুন্দর সেবা হয়েছিল। আজকেও রাত আমাদের সুন্দর সেবা হবে। এখন আজকে কি রান্না করছি দেখবেন, তো সঙ্গে থাকুন। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্রী রাধা রানী কি জয়। রান্না করতে করতে কিছু ভগবানের লীলা কথা স্মরণ হচ্ছে। অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ খুব সুন্দর ভোজন আহার গ্রহণ করেন। মা যশোদা কৃষ্ণকে 56 ভোগ লাগায় এবং ব্রজবাসীরা গোপীরা ভগবানকে বিভিন্ন রকমের ব্যঞ্জন বানিয়ে সকাদের সঙ্গে বনে পাঠায়। কিন্তু আমাদের রাধারানী এতটাই রান্না করে, এত সুন্দর রান্না করে, রাধারানীর মতো রান্না এই জগতে আর কোনো কারোর সঙ্গে তুলনা করা যাবে না। ভগবান কৃষ্ণ নন্দগাঁয়ে একটা স্থান রয়েছে যেখানে প্রতিদিন রাধারানীর এখান থেকে খেতে আসতেন, রাধারানীর সঙ্গে কথা বলতে আসতেন, আর রাধারানী সুন্দর ব্যঞ্জন রান্না করে কৃষ্ণকে খাওয়াতেন, আর ওখানে আলিঙ্গন হতো। আর সেই স্থানে এখনো পর্যন্ত এক দেহ, এক আত্মা দুই দেহ, ওখানে রাধা আর কৃষ্ণ একই দেহের মধ্যে দুই স্বরূপে বিরাজমান রয়েছে। তো আমাদের জীবনে আমরা যদি ভগবানকে নিষ্ঠা সহকারে সেবা করি, নিষ্ঠা কি? নিষ্ঠা, প্রেম, সদাচার, সেটাই আমাদের জীবনে বড় পাওয়া। আপনি দেখুন যে ভগবান কৃষ্ণ দুর্যোধনের ঘরে না খেয়ে, দুর্যোধন 56 রকমের ভোগ লাগিয়েছিল, কিন্তু ভগবান সেটা অ্যাকসেপ্ট করেনি। কেন? তার মধ্যে ছল ছিল, তার মধ্যে বাসনা ছিল। কিন্তু তার পরে স্বয়ং ভগবান বিদুরের ঘরে ভগবান কৃষ্ণ আহার গ্রহণ করতে গেছেন। বিদুরের পত্নী কি করবে ভগবানকে দেখে, মানে অবাক হয়ে গেছে। কলা ছাড়িয়ে কলার ছিকলা ভগবানকে দিয়ে দিয়েছে, কিন্তু ভগবান তো প্রেমের ভোগী। ভগবান কিন্তু সেই কলার ছিকলাই কিন্তু উনি গ্রহণ করেছেন। তো ভগবান 56 ভোগও চায় না, ভগবান রাজভোগও চায় না, ভগবান প্রেম চাই। আপনি শ্রদ্ধা করে, প্রেম করে ভগবানকে রাজভোগ খাওয়ালে ভগবান গ্রহণ করবে। আপনি ভগবানকে প্রেম দিয়ে 56 ভোগ দিলেও গ্রহণ করবে। আর যদি আপনি অক্ষম, আপনার কাছে নেই, আপনি সিদ্ধ অন্ন ভগবানকে দিয়ে সন্তুষ্ট করতে পারেন। তো এটাই জীবনে বড় পাওয়া। ভগবানের জন্য কিছু করুন। রাধে শ্যাম, মহাপ্রসাদ কি যে। তো আজকে ডাল, অন্য সবজি দিয়ে ডাল করেছি, আর বাসমতি চালের রাইস, ভগবানের প্রসাদ, আর পাঁপড়। আজকে হলো মহাপ্রসাদ। রান্না করতে জানি না, অল্প স্বল্প রান্না করেছি। বাহ, কারেন্ট এসে গেল। গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्री राधा दामोदर लाल की जय हो, राधा रानी की जय, आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम, गौरांग महाप्रभु की जय, गिरिराज धारण की जय, आज के आनंद की जय।
এই শ্রী রাধে শ্যাম সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম। তো কালকের ভিডিও দিয়েছিলাম, সেরকম কোনো ভক্ত দেখেনি। অ্যাকচুয়ালি বৃন্দাবন ধামের যে অনুষ্ঠান আমাদের বেশ করে বাঙালি সমাজের লোকেরা বেশি জানে না। কেননা কালকে ঝুলন যাত্রা ভিডিও দিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাত্র 1200 লোক দেখছে। মাত্র কি অবস্থা! এত সুন্দর ঝুলন যাত্রা উৎসব হয় বৃন্দাবন ধামে, আর এটা তো ভগবানের প্রিয় অর্পিতমের একটা প্রেমের সেবা, মাধুর্য সেবা। এই সেবা যদি দর্শন না হয়, এই সেবার ব্যাপারে যদি আমরা না জানি, তাহলে আমরা কৃষ্ণ ভক্তিতে কি করে এগোতে পারবো? তো আপনারা বৃন্দাবন ধামে সবার আগে অকেশন হয়ে থাকে, হয়তো ঝুলন যাত্রা ও বাইরে পরে মানা হয়, কিন্তু বৃন্দাবনে অ্যাডভান্স, বৃন্দাবনে 14 দিন ঝুলন যাত্রা হয়ে থাকে। তো কালকে দর্শন কেমন হয়েছে আপনারা তো অনেকেই কমেন্ট করেছে, অনেক তাদের কমেন্ট দেখে ভালো লেগেছে। কথা শোনো শোনো, রাধে রাধে। ভাইয়া এসছে, দেখি 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 দেখি। আরে বাপ রে বাপ, ভিডিও বানাচ্ছি দেখে দেখুন গাইয়া এসে কিভাবে দরজা ধাক্কা দিচ্ছে। কি খাবে? কি খাবে? কি খাবে? দেখো, তোমরা দেখো বাবা। রুটি পাম্পর হয়ে গেছে। যা যা দেখো, দেখা চলে যা যা। তো যাই হোক, গোমাতা এসছে, ভোগ লাগানোর পরে গোমাতা এসে গেছে। তো গোমাতাকে রুটি আর আলু, সিদ্ধ আলু খাইয়ে দিলাম, কলা দিয়েছি, কলা খাচ্ছে না। তো আজকে দর্শন কেমন লাগছে? এখন আমাদের 14 দিন বৃন্দাবনে ঝুলন যাত্রা হবে। তো প্রতিদিন বিকালবেলা ভগবানকে ঝুলানো হয়। আমি গোপালের জন্য সেটা এটা নিয়ে এসেছিলাম, ওটা কালকে দেখাতে পারিনি, আজকের ভিডিওতে অ্যাড করে দিব। তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে শ্যাম, নিতাই গৌর হরি बोल, রাধা রানী কি জয়। রাধে শ্যাম। তো ফাইনালি গোপাল বসে গেল ঝোলায়। झूला झूल रहा है नंद लाला, विश्वानो दुरारी झूला झूल रहा है, झूला झूल रहा है, झूला झूल रहा है। झूला झूलो नंद लाला, झूला झूलो। जय हो गोपाल जी की जय, राधा रानी की जय। কত সুন্দর ঝুলাটা। তো ফাইনালি সেবা কমপ্লিট করে নিয়েছি, এখন গৌরাঙ্গীকে নিয়ে যাচ্ছি একটা স্থানে, খুব পরিচিত জায়গা, পরে আপনার সঙ্গে শেয়ার করব। গৌরাঙ্গী চলো। রাধে শ্যাম। তো গৌরাঙ্গীকে নিয়ে তো বেরিয়েছিলাম একটা জায়গায় যাওয়ার, কিন্তু সেটা ক্যান্সেল হয়েছে, আধা রাস্তা থেকে ফিরে এসেছি। তো পরে নেক্সট কোনো দিন যদি যাই আপনার সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। তো আসছে সামনে কৃষ্ণ জন্মাষ্টমী, ঝুলন যাত্রার পরেই বলরাম জয়ন্তী আসছে, বলরাম জয়ন্তীর পরেই হবে কৃষ্ণ জন্মাষ্টমী। এবার কৃষ্ণ জন্মাষ্টমী ধুমধারাক্কা আমরা মানাবো। তো গত বছর তো খুবই সুন্দর আনন্দ করেছি, ফুল বাংলা হয়েছে। তো এবার এখন থেকে নিউজ দিয়ে রাখছি, যারা দেশের বাইরে রয়েছেন, তো সকলকে নিমন্ত্রণ রইল অ্যাডভান্স। তো এবার ধুমধারাক্কা সেবা করতে হবে। রাধা দামোদর আমার একার নয়, আপনাদের সকলের। তো আপনারা সকলে মিলে রাধা দামোদরের জন্য ফুল বাংলা ড্রেস, রাজভোগ, 56 ভোগ। এবার গোকুল থেকে ফোন এসেছে, কদিন আগে গোকুল থেকে গোকুলের গোসাই ফোন করেছে, যেখানে ভগবান বলরাম জন্মগ্রহণ করেছেন, যেখানে যুগমায়া, যেখানে কৃষ্ণ প্রকট হয়েছেন, সেই স্থান থেকে ফোন এসেছে যে এবার জন্মাষ্টমীতে আমরা কিছু সেবা করছি, তো তোমার একটু সেবা দিতে হবে। তো ওখানে 56 ভোগ হবে। তো বিরাট বড় সেবার আয়োজন এবার।
তো এখন থেকে আপনাদেরকে নিউজ দিয়ে রেখেছি, এখনো 1 মাসের উপরে রয়েছে। তো আপনারা এখন থেকে প্রিপারেশন নেন কি রাধারানীর জন্য, দামোদরের জন্য কি করবেন। দেশ এবং দেশের বাইরে থেকে সকলের কাছে অ্যাডভান্স নিমন্ত্রণ রইল। তো সবারই দামোদর আমার একান্নই, তো আপনারা সবাই মিলেই দামোদরের জন্য অনেক বড় সেবা করতে হবে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আর দামোদরের যদি নিত্য সেবা আপনারা কেউ করতে চান, এখন বর্তমানে নিত্য সেবা রাজভোগ, সিঙ্গার, ড্রেস যদি করতে চান তো স্ক্রিনে নাম্বার আপনার সেবা করতে হবে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। রাধে শ্যাম। আরেকটা কথা বলতে বলে গেলাম, কালকে একজন ভক্ত আমাদের ঘরে এসেছে। কোথা থেকে জানেন? বাংলাদেশ থেকে, বাংলাদেশ সিলেট থেকে এসেছে। অবাক হয়ে গেলাম, হঠাৎ করে আমাদের ঘরে এসে গেছে। তো ওনার সঙ্গে আমার আগে কথা হয়েছে না, যোগাযোগ হয়েছে, কি করে চিনতে পারলো ভগবান জানে। আজকাল দেখাই তো সবকিছু মানুষের মুখস্থ রাখে, আর যারা ডেলি দর্শন করে, ডেলি কৃষ্ণ রাধা রানীর প্রতি প্রেম দর্শন করে, তারা সবকিছু রাস্তা মুখস্থ। তো কিছু করতে পারলাম না, তখন দামোদরে সিঙ্গার করছি, তো পরে আর আসেনি। তো মাতাজি আপনি হয়তো ভিডিওটা দেখেছেন, তো আপনারা আবার কখনো যদি আসেন তো ফোন করে আসবেন, প্রসাদ পেয়ে যাবেন, রাধা মাধবের দর্শন ভালোভাবে করে দেবেন। এটাই রইলো। আর যদি আপনারা কেউ আসেন দেশ এবং দেশের বাইরে থেকে, যেখান থেকে আসেন, যোগাযোগ করে আসবেন, তাহলে আপনারা সুন্দর দর্শন করতে পারেন, প্রসাদ পেতে পারেন সাধ্য অনুযায়ী। রাধে শ্যাম।